তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের আইডিসি সাবজেক্ট হিসাবে বাংলা সাবজেক্ট আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের আইডিসি বাংলা সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা সিলেবাসটা দেখে নাও। তোমাদের আইডিসি বাংলা হিসাবে যে পেপারটা পড়তে হবে, পেপারটার নাম হচ্ছে কথা সাহিত্য ও নাটক, এবং এই পেপারটা তোমাদের দেখছো প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পড়তে হয়। এবং আজকে যে আমি সাজেশনটা আলোচনা করতে চলেছি এটা প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। দেখো, এখানে মডিউল 1-এ উপন্যাস আছে। উপন্যাস হচ্ছে পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। মডিউল 2-তে কিছু ছোট গল্প আছে, ছোট গল্পগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং 3 নম্বর মডিউলে নাটক হচ্ছে নবান্ন, বিজন ভট্টাচার্যের লেখা। এবার তোমরা যদি একটু কোয়েশ্চেন প্যাটার্নটা দেখো তাহলে 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, এবং এসএ কিউ প্রশ্ন হচ্ছে 5টা অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। এবারে তোমরা আইডিসি বাংলা সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য এটা তৈরি। প্রথমেই আছে মডিউল 1 উপন্যাস পল্লী সমাজ। এখান থেকে 10 নম্বরের প্রশ্ন, আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 4টে সাজেস্ট করেছি, তার মধ্যে তোমরা একটি কমন অবশ্যই পেয়ে যাবে। এবারে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসে নামকরণের সার্থকতা বিচার করো। সেকেন্ড হচ্ছে পল্লী সমাজ উপন্যাসে রমেশের চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে রমা চরিত্রটির মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসে রমা ও রমেশের সম্পর্কের জটিলতা এবং ট্র্যাজেডি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, তৎকালীন গ্রাম বাংলার সমাজচিত্র বা দলাদলি ও কুসংস্কারের যে ছবি পল্লী সমাজ উপন্যাসে ফুটে উঠেছে তা আলোচনা করো। 5টা প্রশ্ন এখানে দিয়েছি মডিউল 1 থেকে 10 নম্বরের, 4টে প্রশ্ন তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। এবারে 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো। প্রথম প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসে বেনি ঘোষালের চরিত্র। তারপর হচ্ছে বাঁধ কাটার ঘটনাটি উপন্যাসে কেন গুরুত্বপূর্ণ, সংক্ষেপে লেখো। নেক্সট আছে দেখো, বিশ্বেশ্বরীর চরিত্রটি উপন্যাসে কেন ব্যতিক্রমী, অর্থাৎ বিশ্বেশ্বরীর চরিত্র আলোচনা করতে হবে। তারপরে টিকা, জ্যাঠামশাই। তারপরে পীরপুরের প্রজা ও রমেশের সম্পর্কের সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন দুটো এখানে প্রশ্ন আমি স্টার দিয়েছি, তবে এখানে 5টা প্রশ্ন আছে, তোমরা সবকটা পারলে দেখে যাবে। 5 নম্বরের প্রশ্ন ছোট ছোট অ্যান্সার হয়। মডিউল 2 আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও আইডিসি বাংলা সাবজেক্টে, তাহলে নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা প্রথম সেমিস্টার বা থার্ড সেমিস্টারের আইডিসি বাংলা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবার মডিউল 2 আছে ছোট গল্প। ছোট গল্পে 10 নম্বরের জন্য কি করবে দেখো। প্রথম হচ্ছে স্থিরপত্র ছোট গল্প থেকে। স্থিরপত্র ছোট গল্পে করবে ছোট গল্প হিসাবে স্থিরপত্র কতখানি সার্থক, এবং এই গল্পে রবীন্দ্রনাথ নারী মুক্তির যে বার্তা দিয়েছে তা আলোচনা করো। সেকেন্ড, আদাব থেকে সাম্প্রদায়িক দাঙ্গা ও মানবতাবোধের দলিল হিসাবে সমরেশ বসুর আদাব গল্পটি আলোচনা করো। নেক্সট হচ্ছে দেখো, এই প্রশ্নটা করলে আদাব গল্প থেকে যা প্রশ্ন আসুক তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। অর্থাৎ একটা ডাস্টবিন ছিল জানো, ডাস্টবিনের দুদিকে, একদিকে সুতাকলের মজুর, ঠিক আছে, আর একদিকে আরেকজন হিন্দুদের, তারা দুজনে সাক্ষাৎ হয়েছিল, এখানে সেটা নিয়ে বলা হচ্ছে। তারপর রেকর্ড বলছে এই রেকর্ড কেউ নিশ্চিহ্ন করতে পারেনি, কেউ পারবে না। উক্তিটির আলোকে রেকর্ড গল্পের মূল বক্তব্য বা নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে টোবাটেক সিং দেশভাগের যন্ত্রণা ও পাগলামির আড়ালে রাজনৈতিক ব্যঙ্গ হিসাবে টোবাটেক সিং গল্পের সার্থকতা বিচার করো। তারপর অন্তঃসলীলা, সাবিত্রী রায়ের অন্তঃসলীলা গল্প অবলম্বনে শকুন্তলা দেবীর চরিত্র বিশ্লেষণ করো। তারপর চোর থেকে দেখো, জ্যোতিরেন্দ্র নন্দীর চোর গল্পের সামাজিক অবক্ষয় ও মনস্তত্ত্বের যে প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো। 5 নম্বরের প্রশ্ন দেখো স্থিরপত্র থেকে, আমিও বাঁচব
এই বাঁচানোটাই আমার বলছে বাঁচানোটাই আমার সত্য উক্তিটির তাৎপর্য। এখানে মৃণালিনীর চরিত্র সংক্ষেপে লিখতে হবে তোমাদের। আদাব গল্প থেকে আদাব গল্পের নামকরণের সার্থকতা বা মাঝির চরিত্র সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে টোবাটেক সিং। তারপর দেখো এই টোবাটেক সিং থেকে কি আছে দেখো, ভীষণ সিং এ পাগলামি ও তা মৃত্যুর দৃশ্যটি তাৎপর্য লেখো। নেক্সট হচ্ছে চোর গল্পে চোরটি কেন এবং বলছে চোরটি কে এবং কেন সে চুরি করেছিল। রেকর্ড গল্পে পুলিশের ভূমিকা কী ছিল। অন্তঃসলীলা শকুন্তলা দেবী কেন শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। এবারে নবান্ন নাটক থেকে যেগুলো করতে হবে 10 নম্বরের মডিউল 3। 1 নম্বর প্রশ্ন, বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় হচ্ছে গণনাট্য আন্দোলনের ধারায় বা গণনাট্য হিসাবে নবান্ন নাটকের ঐতিহাসিক গুরুত্ব ও সার্থকতা আলোচনা করো। 3 নবান্ন নাটকের সংলাপ ও ভাষার ব্যবহারের সক্রিয়তা বা আঞ্চলিক ভাষার ব্যবহার নিয়ে আলোচনা করো। 4 ট্র্যাজিক রস নয় জীবন রস প্রতিষ্ঠাই নবান্ন নাটকের মূল লক্ষ্য। মন্তব্যটির সাপেক্ষে যুক্তি দাও। নেক্সট, নবান্ন নাটকে 1943-এর মর্মান্তর বা দুর্ভিক্ষের যে চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে নবান্ন নাটকের প্রধান সমান্তর চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। দ্বিতীয় হচ্ছে কুঞ্জ ও রাধিকা সম্পর্কে রসায়ন সংক্ষেপে লেখো। 3 নম্বর, বন্যা আর মহামারী নাটকে এই দুই অনুষঙ্গ কিভাবে এসেছে। নবান্ন নাটকের শেষ দৃশ্য বা নবান্ন উৎসব এর তাৎপর্য লেখো। টিকা হচ্ছে দেখো দয়াল মণ্ডল। এই ছিল তোমাদের আইডিসি বাংলা সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন।